রং শুরু করার আগে একটা মিস্টেক করেছি, ব্লান্ডার বলতে পারো। জেসো অ্যাপ্লাই করে না শুকিয়ে কালার করতে শুরু করেছি। তোমরা আমার মতো এইরকম ভুল কিন্তু করো না। তোমরা জেসোর একটা থিক কোড অ্যাপ্লাই করে ভালো মতো শুকিয়ে নেবে, না হলে এটা এরকমভাবে পিল অফ হতে থাকবে। ছেলে আমার শিব ভক্ত, প্রচুর বড় ভক্ত। সবসময় ও শিবলিঙ্গ নয় শিব মূর্তি নিয়েই থাকে। ওটাকে খাওয়ায়, ঘুম পাড়ায়, স্নান করায়, সবসময় ওর সাথেই কথা বলে নাকি যে শিবা ওর ফ্রেন্ড হয়। জেসোটা দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পর করে নিয়েছি ব্লু রং। এই শিব মূর্তিটা নাকি ওর বাবা যখন ছোট ছিল তখন মেলা থেকে কিনেছিল। ওটা ওর ঠাম্মির কাছ থেকে ও নিয়ে আসে এবং আমাকে বলে যে মাম্মাম তুমি আমাকে এটা নিউ করে দাও, নতুন করে কালার করে দাও। তখন আমি বললাম কেন নয়, অবশ্যই করে দেব। দেন এইটাকে রং করতে বসা। তো রং যখন করবই তখন তোমাদের সাথেও একটু শেয়ার করি। ওকে ঘুম পাড়িয়ে তারপর রং করতে বসেছি। ও যদি জেগে থাকে আর আমাকে যদি রং তুলে নিয়ে বসতে দেখে তাহলে সঙ্গে সঙ্গে ও বসে যাবে আমার কোলের ওপর এবং বলবে মাম্মা আমি তোমাকে একটু হেল্প করে দিই, তুমি একা একা করতে কষ্ট হচ্ছে। ভিডিওর শেষে তোমাদের ওর রিয়াকশনটা কেমন ছিল সেটাও দিয়ে দেব, দেখবে জাস্ট খুব খুশি হয়েছে ও। আমার ছোট্ট ছেলের এই শিব মূর্তিটা কালার করা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো এইটুকুই।